সালামু আলাইকুম রহমতুল্লাহ। পঞ্চম শ্রেণীর 29 পৃষ্ঠাতে যে অঙ্কগুলো রয়েছে আমরা তৃতীয় নাম্বার সলিউশন করেছি এর আগে। আজকে করব চতুর্থ নাম্বার। তৃতীয় নাম্বারে যে অঙ্কগুলো দেওয়া ছিল ঠিক সেম ওইভাবে অঙ্ক দেওয়া রয়েছে। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের যে অঙ্কগুলো রয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলারই অঙ্ক। তো এখানে বলা হয়েছে যে গল্প তৈরি করো চতুর্থ নাম্বারে। তো চতুর্থ নাম্বারে দেওয়া রয়েছে ফার্স্ট ব্র্যাকেট 32 যোগ 17, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা ভাগ 9। তো এখানে আমরা এভাবে গল্প তৈরি করতে পারি যে আমার কাছে 32টি আম রয়েছে, যেটা তারপরে আমি বাজার থেকে আরও 17টি আম কিনলাম, যেটা যোগ অবস্থাতে রয়েছে। তো আমরা কি করতে পারি, এই 32 এবং 17কে যোগ করব। সেজন্য আমার কাছে যেহেতু 32টি আম রয়েছে, আমি আবারও 17টি কিনলাম, তো তাহলে আমার কাছে একত্রে আম দুইটা যোগ হবে এবং সকল আম আমি আবার পুনরায় 9 জনের মধ্যে ভাগ করে দিলাম। তো এই যে আমি নিচে এইভাবে সমাধানটা করছি, তোমরা এইভাবে গল্প তৈরি করার পরে সমাধান লিখে নিচে উত্তরটা করবে। ওকে, এরপরে 2 নাম্বার খেয়াল করো, দেওয়া রয়েছে অঙ্কে আমাদের 800 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 125 গুণন 5 যোগ 18 গুণন 6। এখানে খেয়াল করলে দেখবা যে দুই পাশে গুণ চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে। এখানে 125-এর সাথে 5 গুণন, তারপর যোগ 125-এর সাথে গুণন 5 এবং যোগ 18 গুণন 6। তো এই জায়গাতেও ঠিক আমাদেরকে গল্প তৈরি করতে বলছে। তো আমরা এইভাবে গল্পটা তৈরি করতে পারি। গল্প তৈরি করার সময় যে রাতুল 125 টাকা দরে 5 ডর্জন ডিম এবং 18 টাকায় 6 প্যাকেট চিপস কিনলো। সে 800 টাকা দোকানদারকে দেয়, ঠিক আছে? সে কত টাকা ফেরত পাবে? তো 800 টাকা যেহেতু দোকানদারকে দিয়েছে, আমরা 800 বিয়োগ তারপরে 125 টাকা ধরে 5 ডর্জন। যদি কোনো কিছু তুমি একটা কিনো একই দামে, যদি সাপোজ ধরো 5 টাকা দিয়ে তুমি একটা কলম কিনছো, এরূপ যদি তুমি আরও 5টা কলম কিনো 5 করে, তাহলে 5 25 টাকা। তাহলে 5-এর সঙ্গে 5 গুণ করলে আমরা ফলাফলটা পেয়ে যাচ্ছি। ঠিক তেমনই এখানে 125 টাকা টাকা দর, অর্থাৎ 125 টাকাতে 1 ডর্জন করে 5 ডর্জন ডিম কিনে সে। তো 125 আর 5 আমরা গুণ করব, তারপরে যোগ, এবং সেই আবার কি করে যে 18 টাকা দিয়ে 6 প্যাকেট চিপস কিনে, 1 প্যাকেট না 6 প্যাকেট, একই দাম 18 টাকা করে 6 প্যাকেট। যেমন তুমি কলম কিনলে 5 টাকা দিয়ে একটা, ওইরূপ যদি তুমি আরও 5টা কিনো, যেমন 5 25 হবে, ঠিক এই জায়গাতেও গুণ করতে হবে। 18 টাকা করে এক একটা চিপসের প্যাকেটের দাম, এবং সে 6টি চিপসের প্যাকেট কিনে। তাহলে চলো, গল্প শেষ। এরপরে হচ্ছে যে আমরা দেখি যে কিভাবে অঙ্কটা সমাধান করব। আমরা প্রথমে কি জানি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 800 যেহেতু রয়েছে এখানে, 800 দিয়ে দিলাম মাইনাস, ঠিক আছে, বিয়োগ চিহ্ন। তারপরে আমরা প্রথমে গুণের কাজ করব। আমি তৃতীয় নাম্বার যখন অঙ্ক করাইছি, তৃতীয় ক্লাসে যে 3 নাম্বারের 4-এর আগে যেটা রয়েছে, ওইখানে আমি তোমাদেরকে ভালোভাবে এই অঙ্কগুলা, বিশেষ করে এই অঙ্ক যেগুলো আমি সমাধান করছি 3 নাম্বারের, ওইগুলাতে বলছি যে প্রথমে আমাদেরকে গুণের কাজ করতে হবে, তারপরে ভাগের, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আগে দেখবো যে গুণ কোথায় কোথায় আছে, সেগুলো আমরা সমাধান করব। গুণ তাহলে কোথায় আসছে? 125 গুণন 5 এবং 18 গুণন 6। তাহলে আমাদের গুণের কাজ করতে হবে, ঠিক আছে? 800 দিলাম, বিয়োগ আছে বিয়োগ, ফার্স্ট ব্র্যাকেট এই 125 এবং 5 যদি আমি গুণ করি, তাহলে আমার 625 হয়। তারপর এই যে যোগ চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন দিয়ে দিলাম। এবার 18 যদি আমি গুণ করি, তাহলে 108 হয়। তারপর 800, এবার ফার্স্ট ব্র্যাকেট শেষ, কারণ আমরা এই দুইটা যোগ করে 733 হয়েছে। যেহেতু আমি দোকানদারকে 800 টাকা দিয়েছি এবং 733 টাকার বাজার করছি, তাহলে যেটা বাজার করছি অবশ্যই সেটা বিয়োগ করব আমি। তো বিয়োগ করে আমার 67 অবশিষ্ট দোকানদার আমাকে ফেরত দিবে 67 টাকা। আশা করি 4 নম্বর বুঝতে পেরেছ। চতুর্থ নম্বরে অঙ্ক দেওয়া রয়েছিল আমাদের গল্প তৈরি করতে, আর এখানে গল্প দেওয়া রয়েছে 5 নম্বরে। এটা আমাদেরকে অঙ্ক আকারে লিখতে হবে, ঠিক আছে? দেখো, চতুর্থ নম্বরে অঙ্কটুকু দেওয়া রয়েছিল কিভাবে, যে এইটুকু আমাদের অঙ্ক দেওয়া ছিল, এতটুকু, ঠিক আছে? এতটুকু দেওয়া ছিল এবং আমাদেরকে বলা হয়েছিল যে তুমি গল্প তৈরি করো। আমার পঞ্চম নম্বরে দেওয়া রয়েছে কি, পঞ্চম নম্বরে অঙ্ক দেওয়া রয়েছে আমার এইটুকু দেওয়া রয়েছে, ঠিক আছে?
এইটুকু দেওয়া রয়েছে, আমাকে এইভাবে গল্প তৈরি করে এইভাবে অঙ্ক তৈরি করে আমাকে সমাধান করতে হবে। এখানে বলা হয়েছে কি যে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে কয়টি? 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। তার মানে 616 টাকা কিনতে আমার, মানে 616 টাকা দিয়ে আমি কী কী কিনছি? 12টি কলাও কিনছি, আবার 8টি পেঁপেও কিনছি। এরপরে বলা হয়েছে যে একটি কলার মূল্য 8 টাকা, একটি কলার মূল্য বলা হয়েছে 8 টাকা, তাহলে 12টি কলার মূল্য আমাদেরকে বের করতে হবে। এবং পরবর্তীতে বলা হয়েছে একটি পেঁপের মূল্য কত, ঠিক আছে? তো আমরা লিখছি যে একটি পেঁপের মূল্য সমাধানের ক্ষেত্রে, সমাধান করার সময় এখানে সমাধান লিখে রাখছি একটি পেঁপের মূল্য আমি যেটা দিয়ে ক্রয় করছি, ঠিক আছে, কলা এবং পেঁপে ক্রয় করছি, সেটা প্রথমে আমি লিখলাম যে 616 টাকা, দুইটা একত্রে, ঠিক আছে। তারপরে কি করলাম? বিয়োগ। এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে 12টি কলা কয় টাকা দামে? 8 টাকা দামে, এই দুইটা আমরা গুণ করার জন্য 12 এবং 8 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি। এরপর সেকেন্ড ব্র্যাকেট ভাগ হিসাবে আমি 8 দিয়েছি, ভাগ হিসাবে 8 দিয়েছি। ওই যে 8টি পেঁপের মূল্য, 8টি পেঁপের মূল্য এই 8, এই 8টি পেঁপের মূল্য এখানে আমি 8কে ভাগ দিয়েছি, ঠিক আছে। এরপরে দেখো আমার একটি কলার মূল্য যদি 8 টাকা হয়, তাহলে 12টি কলার মূল্য কত হয়? 96 টাকা। 12টি কলার মূল্য হয় 96 টাকা। এরপরে দেখো যে আমি যে টাকা, মানে মূল টাকা যেটা আমি দিয়েছি এখানে, যে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য, সেই টাকা থেকে আমি কলার মূল্য বাদ দিব। বাদ দিলে আমি কত পাই? 520। এই 520 টাকা হচ্ছে আমার, 520 টাকা হচ্ছে পেঁপের মূল্য, ঠিক আছে। 8টি পেঁপের মূল্য 520। এবার যেহেতু 8টি পেঁপের মূল্য একত্রে, তাহলে আমি 8 দিয়ে সমানভাবে যদি ভাগ দিই, তাহলে আমার একটি পেঁপের মূল্য বের হবে। ওকে, দেখো 8টি রয়েছে, আমার 8টি পেঁপে রয়েছে, 8 দিয়ে আমি 520কে ভাগ দিলে 65 হয়। তাহলে আমার একটি পেঁপের মূল্য বের হলো 65 টাকা। আশা করি বুঝতে পেরেছ।